একাঙ্ক নাটক প্রতিযোগিতা আছে আদিবাসী। আমাদের মাননীয় বিভাগীয় মন্ত্রী গুরুচি বরা এখানে আছে। আর উদ্বোধনের আগে আমরা সিধু কানুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো। এটা দেখেন, আপনারা নিশ্চয়ই জানেন যে 2011 সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকার পরিবর্তন হয়, তারপর থেকে উনি আদিবাসী সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার একটা পরিকল্পনা ছিল। তারপরে উনি 2013 সালে একটা আলাদা বিভাগ তৈরি করে, সেটা আদিবাসী দপ্তর। 2013 সালে আলাদা দপ্তর তৈরি হয়, আর সেই দপ্তরের আজকে এখানে অনুষ্ঠান। তো সেটা আমি আপনাকে পরে বলে দেবো ডিটেলসে, ঠিক আছে? জন্য বিভিন্ন প্রকল্পের মধ্যে তিনি যেমন তাদের বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছেন, তার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে তারা যাতে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে এই মানুষগুলো যাতে অন্তর্ভুক্ত হতে পারে গোটা রাজ্য জুড়ে, তাই বিভিন্নভাবে তিনি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তারই একটা অংশ হচ্ছে আমাদের এই নাটক। কারণ এই নাটক সকাল থেকে শুরু হয়েছে, কাল পর্যন্ত চলবে। আমরা সবাইকে বলবো গোটা রাজ্য জুড়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এই চিন্তা ভাবনাগুলো আমাদের সম্মানীয় আদিবাসী ভাই বোনদের মধ্যে যাতে তার একটা বিরাট প্রভাব পড়ে, সেটা ভাবতে হবে যে এই জিনিস কিন্তু এর আগে কোনোদিন কোনো রাজ্য সরকার আমাদের এই সম্মানীয় ভাই বোনদের জন্য কোনোদিন সেইভাবে চিন্তা করেন নাই, যেটা আজকের দিনে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করে। তাই আপনারা সবাই সমস্ত কাজের সঙ্গে থেকে আপনারা বাংলাকে এগিয়ে নিয়ে যান, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এগিয়ে নিয়ে যান, যাতে সামনের দিনে আমরা বাংলার প্রতিটি মানুষ একসঙ্গে থেকে আমাদের এই উন্নয়ন বাংলাকে আমরা সবাই এগিয়ে নিয়ে যেতে পারি। সবাই আমরা বরণ পর্বের একদম প্রথম ধাপে রয়েছি। তাই আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতা 2025 আমরা তাদের দিয়ে প্রথমে দাঁড়াবেন। আমরা ওনাকে বরণ করবো। এই মুহূর্তে আমরা রয়েছি বর্তমান দক্ষিণ বিধানসভার মাননীয় বিধায়ক প্রতুল দাস মহাশয়ের কাছে। অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে। এর পরবর্তীতে জামালপুর বিধানসভার মাননীয় বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন শ্রী অভিনন্দ মুখুজরা। এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি শ্রী দেবু টুডু মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন। স্পেশাল সেক্রেটারি স্যার, আমরা যে বিভাগে বরণ করে নেব এই মুহূর্তে। অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে। আমাদের সঙ্গে রয়েছেন এক সূত্রে আমরা বাধা পড়ে সঙ্গে রয়েছেন, আমরা ওনাকে বরণ করে নিচ্ছি। অত্যন্ত আনন্দের সাথে নমস্তুতে আত্মাচ্যতি প্রদীপ ব্রহ্মাচ্যতি প্রদীপ্তায় গুরুর জ্যোতি নমস্তুতে। বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার, যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি, যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী। ঠিকানা বালিঘাট, জিটি রোড, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 7001416479। শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা। শিবাশ্রম ইনস্টিটিউট, যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে 12 পর্যন্ত আইসিএসসি, সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয়। এছাড়াও স্পোকেন ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয়। শুধু তাই নয়, বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয়। শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9593100488 এই নম্বরে।